দুঃখ হয় শুধু এই জায়গাটায় যে এই বাঙালি মুসলমান আর কতকাল তারা অন্ধকারের ভিতরে থাকে, আর কতদিন যাবে। আপনাদের বাটুল লাগানা কি জ্বালা বলেন, এর কি আবার দুটো তিনটে নাম আছে? বাটুলডাঙ্গা কোন দিকে? পাশাপাশি ওই পাশে চক্করগাছি। আচ্ছা, এই চক্করগাছি মসজিদ কোন দিকে? মসজিদ মসজিদ এ পাশে আছে না? এ মহল্লার মানুষ সব এই মসজিদের মুসল্লি। দুই দিকে আছে, বড় কোনটা? হ্যাঁ, এটা বড়। কত মুসল্লি নামাজ পড়ে? সদই 200 মুসল্লি নামাজ পড়ে। আচ্ছা, সামনে শুক্রবারে আমি মসজিদে নামাজ পড়তে আসবো, ইমাম কেটা? আচ্ছাই থাক, এখন নামাজ পড়তে আসলে আসবো, ইমাম সাহেব নামাজ পড়াবে আর আমি গেটে তালা দিয়ে ফরজ নামাজটা পড়বো যাতে কেউ বেরোতে না পারে। এবার ফরজ পড়ে তারপরে সুন্নত, বাদাল জুমা, আখরি জোহর, সুন্নত নফল সব পড়ে এবারে তালা খুলবো। ততক্ষণে দেখতে হুটপাট লাগবে, তা আমি তালাটা খুললাম। প্রথমে বক্কার ভাই কি খবর? আমি একটু বাড়ি যাবো, ভাত খেয়ে আবার কাটিহাট যেতে হবে। আমি তো দোয়া কোন হচ্ছে, একটু পড়ো দিন। তাহলে ভাই আমি তো ঠিক ওই সব জানি টানি না, আমি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ি। তাহলে পাশে বসো, দোয়া কোন হচ্ছে পড়ে বাড়ি যাওয়া। গোলাম আলী চা তোমার খবর? তাহলে তোমার চাচি ভাত খুলে রেখেছে, গিয়ে খাবো। আমি তা তুমি আত্মীয় একটু পড়ো দিন। তাহলে দেখো আমি সে সব পড়তে পারবো না। তাহলে বসো, যেটা বাকি আছে ওটা শিখে বাড়ি যাওয়া। তারপর হই বাচ্চা তুমি কি করতে এলে? তাহলে খোকা নামাজ পড়তে এলাম। আমি তো আখিরি জোরে নামাজটা নিয়ত বলো। তাহলে খোকা সব দোয়াদানি তোমার চাচি সব জানে, সব জানে তোমার চাচি। তোমার চাচি এন্দার বেলাতে নামাজ কালাম করে। তা আমি তার জুমার নামাজে তুমি চাচির না পেটকে তুমি আসলে, চাচি পেটকে দেওয়া কালকে একটু বসো, এটা একটু শিখে তাই বাড়ি যাওয়া। আচ্ছা, 200 মুসল্লি যদি চেক করা যায় 5টা কলমা সহ কোন সুন্নত নফল মুস্তাহাব একটাও ধরবো না, সেইগুলোই জিজ্ঞেস করব যেগুলো জানা একটা মুসলমানের জন্য একদম ফরজে আইন, জানতেই হবে। এইরকম বিষয়গুলো যদি জিজ্ঞেস করা যায় 200 মুসল্লির ভেতরে কড়া মুসল্লি পার পাবে বলে মনে হয়? 200-র ভেতরে? তোমার বাড়ি এই মহল্লায়? পুরো বাজারে? আচ্ছা বলেন, পানিগোবরার হাফেজ হুজুর কাবলার এই এলাকার মানুষেরা শুধু বোধহয় জানটা দেয়নি হুজুরের জন্য। বলেন, ভ্যান ঠেলা থেকে শুরু করে, আর হুজুরের যখন শরীর ভারী হয়ে গেল, পাড়া খারাপ হলো, ওই ভ্যানের থেকে উঁচু করে নামানো, আবার ঘরের থেকে মসজিদে স্টেজে তুলে দেওয়া, আবার এখান থেকে ধরে গাড়িতে তুলে দেওয়া, কি করিনি এত অঞ্চলের মানুষ হুজুরের জন্য? আমি তো চোখে দেখেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কি ঘুরিয়ে বলতে পারি না, শুধু কেন হুজুরের কথাই বলবো। এলাকার মানুষেরা আমার আব্বাজি মরহুম শামসুর রহমান সাহেব তারও ভক্তি মহব্বতটা কম করেনি। তবে যদিও আব্বা জানের উস্তাদ হাফেজ হুজুর কেবলা মুরব্বী মানুষ ছিলেন, তো আমার বাবার তুলনায় হাফেজ হুজুর কেবলা অনেক সম্মানী ব্যক্তিত্ব। তার খেদমত করাটা এই এলাকার বহু জায়গায় আমি দেখেছি। হুজুর কেবলা ভাত খাওয়ার পরে যে থালাটা চেটে ফুচে খেয়ে বাদ দিয়ে দিতেন, ওই থালাটা চাটার জন্য অনেক মানুষেরা ঝগড়া করত। খুব মিথ্যে কথা বলছি আমি? হুজুর ভাতকে ঠেলে দিলি ওই থালায় খাওয়ার জন্য, এ বলতো আমাদের শেষ পর্যন্ত দুটো ভাত মাখিয়ে নে ভাগ করে খা। এরা দুটো ভাগ করতে করতে ততক্ষণ আবার দুটো শত্রু জুটে গেল, ওরা বলে আঙ্গাও দিতে হবে, তাহলে খা। হুজুরির জুতো নিয়ে আমি এরকম বগলের দাবায় নিয়ে নিচে স্টেজে এসে দাঁড়িয়ে থাকতে দেখেছি। হাফেজ হুজুরের এই ভক্তি মহব্বত লোকে করলে অন্তরে ভালো লাগতো যে মানুষ একজন যোগ্য মানুষকে সম্মান করছে। এতে হিংসাও না, বরং আল্লাহর শুকরগুজার হতে হয় যে মানুষ মানুষকে সম্মান করছে। ভালো, আল্লাহ গোনা ক্ষমা করুন। বুঝতে যদি ভুল হয় তাহলে গাল একদম ফাঁক করবেন না, মুখে মড়ি উঠে দাঁতে দাঁত দিয়ে চুপ করে থাকবেন। আর যদি বুঝতে পারেন তাহলে গাল ফাঁক করবেন। পানিগোবর হাফেজ হুজুর আর রাসূলুল্লাহ দুটো যদি দুই পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কাছে কোনটা ভারী হবে?
বলেন বলেন। এ ব্যাপারে যদি খোদ হাবেশ হুজুরকেও যদি জিজ্ঞেস করা হতো, তিনি আগে একটা চড় মারবে, শয়তান তুমি আর উদাহরণ তোমার জায়গা পাচ্ছ না, নবীর সঙ্গে আমার উদাহরণ, তাই না? তো বলছি কেন, শুধু বোঝাবার জন্য। রাসূলুল্লাহ ও আল্লাহর বান্দা, আমি কি জানতে পারি আপনি হাবেশ শাহ হুজুর কিবলাকে কাছের মানুষ পেয়ে যে সেবা, যে যত্ন, যে খাতির, যে আদর করেছেন, যে আদর তাকে করেছেন, আমি কি জানতে পারি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব কি কম যত্ন করেছিল? আপনি হাবেশ শাহ হুজুর কিবলাকে যতটা যত্ন করেছিলেন, আবু তালেব নবীকে যতটা যত্ন করেছিলেন, আপনার কি মনে হয় আবু তালেব নবীকে যে পরিমাণ সেবা করেছেন, আপনি কি হাবেশ শাহ হুজুর কিবলাকে তার চাইতে বেশি সেবা করতে পেরেছেন? তাহলে আপনি হাবেশ শাহ হুজুর কিবলার যত যত্ন করেছেন, আবু তালেবের নবী যত্ন কিন্তু তার চাইতে অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। কিন্তু আবু তালেবের এই যত্ন কোনো কাজে এসেছিল? আবু তালেব নবীকে যে যত্ন করেছিল কোনো কাজে? কারণ প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে বলতে চাইছি রাসূলুল্লাহ যে নীতির মানুষ ছিলেন, নবী আমার যে তরিকার মানুষ ছিলেন, নবী আমার যে চিন্তা চেতনা ভাবনার মানুষ ছিলেন, আবু তালেব নবীকে যত্ন করেছিলেন ভাইপো হিসাবে, আবু তালেব নবীকে আদর করেছিলেন ভাইয়ের ছেলে হিসাবে, আবু তালেব নবীর পাশে দাঁড়িয়েছিলেন নিজের ভাইপো হিসাবে। আবু তালেব যদি একটা বার মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ দিয়ে নবীকে দেখতেন, আবু তালেব যদি একটা বারের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দৃষ্টি দিয়ে আমার নবীকে দেখতে পেতেন, তবেই তো আবু তালেবের জীবন সার্থক হয়ে যেত। আবু তালেব সেবা করেছে ভাইপো হিসাবে, আর আবু তালেব একটা বারের জন্য আল্লাহর নবী হিসাবে মুহাম্মদকে সেবা করিনি, আল্লাহ রাসূল মুহাম্মদকে আবু তালেব সেবা করিনি। আবু তালেব সেবা করেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে। আবু তালেব কিন্তু আল্লাহর রাসূল মুহাম্মদ এই ভেবেছে খেদমত করিনি, আমার ভাইপো সেইভাবে খেদমত করেছে। আবু তালেব নবীকে বহু খেদমত করেছিলেন, কিন্তু আবু তালেব নবীর নীতিতে বিশ্বাসী ছিলেন না, নবীর চিন্তা চেতনা, নবীর ভাবনায় আবু তালেব কখনো উদ্বিগ্ন হতে পারেনি, নবীর চিন্তা চেতনার রাস্তায় আবু তালেব কখনো জীবন চালাতে পারেনি। তাই নবীর দেহটাকে যত্ন করেছিল, কিন্তু নবীর নীতিটা বিসর্জন দিয়েছিল। আবু তালেব নবীর দেহকে যত্ন করলেও রাসূলুল্লাহর নীতিকে যত্ন করতে পারেনি। তার জন্য আবু তালেবের যদি ওই দশা হয়, আপনি আর আমি যারা হাবেশ শাহ হুজুর কিবলার মতো আরো অনেক আল্লাহওয়ালা মানুষগুলোকে এত অধিক পরিমাণ সেবা যত্ন, ভক্তি, মহব্বত আর খাতির করে চলেছি, আসলে তার দেহের যত্ন করে লাভটা কি হবে? তার নীতিটাকে যদি জীবনে মেনে নিতে না পারি। হাবেশ শাহ হুজুর যে বয়সে মরেছে, জানি না ঠিক কতদিন বাঁচবো কিনা, তা আমরা যদি অতদিন বাঁচি, এ শালা জাহেল না আমার পাও সাপ, বুঝতে পারেন? হুজুর আমার পাটা চিপচে চেটেও দেবে এরা, কিন্তু আসলে আমার পা চেটে আর কপাল চেটে, পিঠ চেটে আর পাশা চেটে তোর লাভটা কি হবে যদি নীতিটা কাজে না লাগাস? জি জি, লড়াই তো নীতির। দেহের ভক্তি করে লাভটা কি হবে যদি নীতির ভক্ত না হওয়া যায়? মানুষের সুপথ আর কুপথ নির্ভর তো দেহের উপরে করে না, নীতির উপরে করে। নীতিটা কোথায় গেল আমাদের? প্রিয় শ্রোতা মণ্ডলী, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে পারি আমরা অত্যন্ত কপাল ভালো, আমাদের ভাগ্য বড় প্রসন্ন। আল্লাহ পাক কোন বেদিন, কোন নাস্তিক, কোন ইহুদি, কোন নাসারা, কোন মুশরিক, কোন অন্য কোন সম্প্রদায়ের ঘরে না পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত মুসলমানের ঘরে আল্লাহ আমাদিগকে পাঠিয়ে দিয়েছেন। তার জন্য শুকরিয়া আদায় করা উচিত। ইসলামের গলে এসেছি বলে কলমা পড়ার জন্য অনেক কষ্ট করতে হয়নি,
কোরআনের ঘরে জন্ম নিয়েছি বলে নামাজ পেতে অনেক সাধনা করতে হয়নি, কলমার ঘরে জন্ম নিয়েছি বলে ইসলামের 5টা কলমা শিখতে কষ্ট হয়নি। আল্লাহ পাক যদি আমাদিগকে ইসলামের ঘরে না পাঠিয়ে অন্য কোন বেদিন বেসরা ইহুদি নাসারা ফাসেক ফাসেরের ঘরে যদি পাঠিয়ে দিতেন, তাহলে আমাদের সেই পরিবারের বাবা এবং মা যে শিরকের কাজ করত, তারাই তো হাতে করে করে সন্তান হিসাবে আমাকেও সেই শিরক করতে বাধ্য করাতো। এখন যদি ঘুরিয়ে বলেন যে তুমি তো মুসলমানের ঘরে না, তুমি তো নিমাইজাদের ঘরে, আচ্ছা তাই ধরে লে ভাই, ধর আমার দাদা বেঈমান ছিল, কাবের টাবের ছিল, তুই যা বলিস তোর সঙ্গে আমার একমত, আমার দাদা মুসলমান ছিল না, ভেরি গুড, ওতে আমার কিছু এসে যায় না। তারপরে আমার বাপ তো নিমাইচাঁদ না, বাপ শামসুর রহমান, তা বাপটা তো আর হিন্দু টিন্দু বলা যাবে না, বলা যাবে? আচ্ছা, একটা হাজির ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মাতালের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হাজির ছেলেরা ঘুমলি কোন করে টেনে তুলে বলে গুটি উঠে নামাজটা পড়ো, জাহান্নামে যাবা। হাফেজ সাহেব মাওলানা সাহেব ছেলে ফিলে চচ্চাপটা মেরে নামাজ পড়ায়, আর মাতালের ছেলেটা সে নামাজ পড়তে গেলে তার বকে, কি হবে বলতে সব পড়ে পারিস তো 2 বোতল টান, দেখিস কিরাম ভিটামিন হয়। এর ছেলেটা নামাজ না পড়লি বাপ মারে, আর মাতালের ছেলেটা নামাজ পড়তে গেলি বাপ বকে, তাই না? কিন্তু এও নামাজ পড়ে, এও নামাজ পড়ে। কোন নামাজির মদ্দানি বেশি একটু বলবেন? মদ্দানি ক্যাদ্দানি কার ছেলে? এই তো, তাহলে আপনারা তো মাতালের দলে, সব তো তাহলে নিমাইচাঁদেরই দলে হয়। আরে হাজির ছেলে নামাজ পড়বে তো স্বাভাবিক, ও তো নৌকা চালিয়েছে স্রোতের টানে, মাতালের বাচ্চারে নৌকা চালাতে হয়েছে স্রোতের উল্টো টানে। দুজনেই নামাজ পড়েছে, কিন্তু মাতালের ছেলের নামাজটার জাজবা নিঃসন্দেহে অনেক বেশি হবে, কারণ তার পারিপার্শ্বিক অবস্থাটা ছিল নামাজের খেলাফ। সেই উল্টো স্রোতের নৌকা টেনে হাল টেনে ওকে নৌকা চালাতে হয়েছে। সুতরাং তুই যদি বলিস আমি নিমাই কোম্পানির প্রোডাকশন, তাতে আমার কোনো লজ্জা হবে না, আমার আনন্দ হবে যে উল্টো স্রোতে নৌকা এখনো টেনে নিয়ে জান্নাত পানে যাচ্ছে, বাকি আল্লাহর মঞ্জুরির উপরে অপেক্ষায় আছে। এতে তো মান সম্মান যাওয়ার কিছু নেই। আমার পরে কে ভাড়া না মেরে কি করে পুকুর খুলতে দেয়। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যা কথা বলেছি সবার চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় ইসলামটা একটু বোঝার চেষ্টা করুন। কোরআনটাকে হেলাফেলা মনে না করে, পড়তে যদি নাও পারেন সকালে অন্তত একটু কোরআনটা খুলে 2 হাত দিয়ে খুলে 2 মিনিট দেখেন, দেখে একটু চুমুকে কোরআনটা থাক। সারাদিন কাজকাম করে সন্ধ্যাবেলা ঘরে ফিরে যখন আবার শুতে যাবেন, কোরআনটা একটু দেখে একটু চুমুকে আদর করে কোরআনটা আবার একটু রেখে দেন। এর জন্য কি বিরাট কষ্ট? একটু ইচ্ছা হয় না যে আল্লাহ পাকের কালামটা একটু দেখে তাই শুই? শুনেছি, সত্যি তো না, এগুলো কাল্পনিক। সেই লাইলির গ্রামের একটা কুকুর নাকি মজনুর গ্রামে ঢুকেছে, নাকিটা কি বলবো না, ঘটনা যেটা আছে বলে আর কি। মজনু একদিন হাগল পাগল অবস্থাটা খেকি কুকুরকে ধরে হদ্দম করে তার গালে চুমু খাচ্ছে। কুকুর তো চুমু নেবে না, কুকুর ওই সব চুমু খাওয়া প্রেম বোঝে? কুকুর তো মানুষের সঙ্গে প্রেম করবে না, আর মজনু তো ছাড়বে না। সে তো কেউ 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 করতেছে, আর ওই ভাব তার মুখে চুমু খেয়েই যাচ্ছে।
তার লোকে বলল মজনুরে যে মজনু তুই সত্যি সত্যি পাগল হয়ে গেলি, কুকুলির মুখে কেউ চুমু খায়? তা মজনু আরেকবার চুমু টুমে খেয়ে বলতেছে, চাচা তুমি যদি আমার চোখ দিয়ে যদি এই কুকুরটা দেখতে তাহলে চুমু তোমারও খাতি হতো। তাহলে কেন? তা বলছে আমি আজ বহুকাল ধরে লাইলির সাধনায় আছি, এটা হলো লাইলির বাড়ির পাশের কুকুর, আমি ওরে এমনি চুমু খাচ্ছি নে, আমি আমার চোখ দিয়ে লাইলিকে দেখতে পাচ্ছি নে, তবে যে চোখ দুটো লাইলিরে দেখে এসেছে আমি সেই চোখ দুটোতে চুমু খাচ্ছি। আচ্ছা, এই যে লাইলি মজনুর কেসা কাহিনী যা আছে, আগে হতো পুতুল নাচ। লাইলি মজনু না কি অন্য নাম? লাইলি মজনু। তাহলে দেখা টাকা আছে বোধহয়। বাহ, আবার আস দেখেছ তাকে মিথ্যে কথা বলবে, হয়তো লোক বলেছে ওই রকম অনেক আছে। আর তখনকার মানুষ এত ওই পুতুল নাচটা যত পাপ টাপ মনে করতো না, আসলে পুরো ব্যাপারটাই কাল্পনিক। কাল্পনিক। লাইলির নাম ঠিকানা আর মজনুর বাপের নাম জীবনেও কেউ পাবে না, ওটা কল্পনা। রাম আর রামায়ণ যেমন কল্পনা, লাইলি মজনুটাও কল্পনা, ওর কোনো নাম ঠিকানা নেই। কিন্তু আমি বলছি যে কারণে যে এটা আমাদের বাংলা জুড়ে লাইলি মজনুর প্রেম কাহিনীর বিরাট একটা বাজার আছে। সেই বাজারে দাঁড়িয়ে এটা যদি বলি যে কুকুরটা লাইলির গ্রামের কুকুর, তাই মজনুর কাছে এত প্রিয়, এই বলছি। তার জন্য যদি লাইলির গ্রামের কুকুরকে ধরে মজনুকে যদি চুমু খেয়ে প্রমাণ করাতে হয় আমি লাইলাকে ভালোবাসি, আল্লাহর আরশ থেকে আপনার গ্রামে কোনো কুকুর পাঠায়নি, কোরআন পাঠিয়েছেন। কোরআন, আপনি সেই কোরআনটাকেও চুমু খেলেন না। ভক্তি আর মহব্বতের দিক দিয়ে আপনার চাইতে অনেক ভালো ছিল তাইলি মজনু। কিছু যাচ্ছে না, ব্রেক ডাউন হয়ে যাচ্ছে। আল্লাহ তো আপনার কাছে নিদর্শন স্বরূপ শিয়াল, কুরুল, কুকুর, বাঁদর আর হুলমাল পাঠাইনি। আল্লাহর আরশ থেকে 22 বছর 5 মাস ধরে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে দিয়ে রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন কোরআনুল কারীম। আর আল্লাহর আরশের নিদর্শন সেই কোরআন আপনার বাড়ি আছে, আপনি সকাল সন্ধ্যা সেটা একটু দেখেনও না, পড়েও না, চুমুটাও খায় না। এ কি মানুষের জাত না মুসলমানের জাত? আল্লাহর সর্বনাশ জীবনে যা হওয়ার হয়েছে আজ যেন না হয়। কোরআন ছাড়া যারা জান্নাতে যাওয়ার নেশায় হাত পা ধুয়ে বসে আছে তাদের জন্য শেষ কথা বলছি, তাদের জন্য শেষ কথা বলছি। যারা সুযোগ সুবিধা ইতিবাচক পরিবেশের পরেও যারা কোরআন পড়িনি, কোরআন পড়াইনি, ওরা যখন জান্নাতে ঢুকতে যাবে কোরআন শরীফ দরজার সামনে এসে বাধা দিয়ে বলবে কোথায় যাবে? বলছে জান্নাতে যাব। তা বলছে তুমি যাও, আল্লাহর কাছে ফিরে যাও, আমি তোমাকে জান্নাতে যেতে দেব না। ও আবার আল্লাহর কাছে যে বলে আল্লাহ তুমি তো আমার জান্নাতে পাঠালে, কিন্তু সে একজন তো ঢুকতে দিচ্ছে না। তাই ঢুকতে দিচ্ছে না, কেডা জিজ্ঞেস করে এসো, সেটা কেডা জিজ্ঞেস করো তুমি কে? তা বলছে আমি কোরআন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলবে আল্লাহ কোরআন শরীফ বাধা দিচ্ছে। বলছে কোরআন শরীফকে ডাকো। কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ কি হয়েছে? তাহলে তুমি এই বান্দার জান্নাতে যেতে দিচ্ছ না? বলছে না। তো যত নামাজ কালাম পড়তো, দুনিয়ায় হজ করেছে, যাকাত দিয়েছে, তাহলে সব করেছো, জীবনে আমার পড়িনি। আল্লাহ পাকের কোরআন সেদিন অভিযোগ দায়ের করে বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো আমার কালাম, আপনার কালাম আমি কোরআন, আমায় শুরু করেছিলেন ইকরা শব্দ দিয়ে। আপনার এই বান্দা জীবন জিন্দেগিতে আমি কোরআন আমাকে কখনো তেলাওয়াত করিনি আল্লাহ, না সকালে, না রাত্রি, না দুপুরে, না সন্ধ্যায়, জীবনে মরণে কখনোই আমায় তেলাওয়াত করিনি আল্লাহ। ওর হজ, যাকাত, তুকে যাকাত, ফিতরা, কুরবানি, দান, সাদকা, এর কারণে ও যদি জান্নাতে চলে যায়, আল্লাহ আপনার জান্নাতে আপনার বান্দাদের পাঠিয়ে দিন। আমি কোরআন ওই জান্নাতের ভিতরে থাকবো না যে জান্নাতে এমন মানুষ থাকবে যারা দুনিয়াতে 80 বছর বয়স পেয়েছে, অথচ আমাকে যারা তেলাওয়াত করিনি, ওরা যদি জান্নাতের ভিতরে থাকে আমি কোরআন তাহলে সেই জান্নাতে যাব না।
এইবার কি হবে খালু? আল্লাহর কাছে বান্দার চেয়ে সেদিন কোরআনের দাবি গুরুত্ব পাবে। যে কোরআন পড়তে জানে না, সুস্থ সবল ভাবে কোরআন পড়ার সুযোগ পাওয়ার পরেও যারা আল্লাহ পাকের কোরআনুল কারীম পড়েনি, হাসরের মাঠে কোরআন কিন্তু জান্নাতের পথে তাদের বাধা দেবে। বাকি পড়লে কতটা আপনি ইহকাল আর পরকালে লাভ পাবেন, পরের বক্তা আছে হয়তো কেউ বলবে, নাহলে আমি আবার একদিন এসে বলে যাব। ঠিক আছে? কি সুন্দর এই গরিব মহল্লাতে একেবারে রিক্সাওয়ালা, মুটে মজুর, খেটে খাওয়া বেওয়া মা, কারো 10 টাকা, কারো 5 টাকা, কারো 100, কারো 500, এইসব দিয়ে দিয়ে এই একটা বিল্ডিং, ওপাশে আর একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে মনে হয় 1 লাখ টাকা দেওয়ার লোক মনে হয় কেউ নেই। এ মাদ্রাসার জন্মলগ্নতে কেউ 1 লাখ টাকা দিয়েছে? 50,000 দিয়েছে কেউ? হ্যাঁ, 20,000? তাও বোধহয় দেয়নি। সব তো গরিব মানুষ। এখানে ইট ভাটা, মাঠে চাষাবাদ, এত কষ্ট মেহনত করে এই বিল্ডিং দুটো দাঁড় করাচ্ছেন। আর আমাদের হাসানুর, আল্লাহর হায়াত দারাজ করুক, ও তো এই লাইনের ছেলে না, ও তো স্কুল লাইনের ছেলে। কি আমি তো তাই জানি, ও তো হাই স্কুলের ছেলে। কিন্তু আল্লাহর রহমতে ও ইসলাম, কোরআন, শরীয়ত নিয়ে জানার জন্য হাই স্কুলে পড়তে পড়তে আবার এই লাইনে, মাদ্রাসা লাইনে ঢুকে গেল। ওদিকেও মাস্টার ডিগ্রি করেছে, এদিকেও আবার টাইটেল বোধহয় 1 বছরের ভিতরে দিয়েছে। মাশাআল্লাহ। তোর মতো একটা জেনারেল লাইনের ছেলে যেভাবে ইসলামের হালটা ধরেছে এই গ্রামের ভিতরে, তার সত্যই অনেক ভালো ভালো আলেমরাও এই সাহস করে না। ও যে সাহস করে হালটা ধরেছে, আপনারা তার পাশে দাঁড়িয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আল্লাহর রাস্তে বলছি, অনেক টাকা, অনেক কষ্ট, অনেক মেহনত করে প্রতিষ্ঠানগুলো করছেন। জীবন আপনার সার্থক হবে যদি ছাদের তলায় বসে বসে আপনি কোরআন শিখুন, আপনার বাচ্চাটা শিখুক, আপনার নাতিপুতি তারা শিখুক, আপনার স্ত্রী, আপনার বৃদ্ধা মা তারাও কোরআনটা শিখুক। দেখবেন আপনার সংসারে রহমত আর শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমি মজলিসের একেবারেই শেষ প্রান্তে এসে গেছি। মজলিস মানে আমার টাইমের শেষ প্রান্তে। এখন আমাদের স্নেহধন্য মাওলানা মুফতি রজব আলী সাহেব বক্তব্য রাখবেন। না না, এসে গেছে, তিনি বক্তব্য রাখবেন। আমি আমার ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর না, লোকে বলে যে একটু নরম বললে কি হয়, আসলে এই কাপড়টায় যদি খেতে খেতে একটু আঁকের গুড় লেগে গেছে, আঁকের গুড় তা ভাত খেয়ে উঠে একটুখানি পানি দিয়ে এরকম করলে গুড় পরিষ্কার হয়ে যাবে। রাস্তায় আস্তে আস্তে চপ্পলে কাদা খানিকটা লেগে গেছে, তা একটু কলের দাঁড়ালে পানি দিয়ে এরকম ডলে দিলাম, উঠে গেল। তারপরে ওই চা খাইতে গিয়ে খানিকটা চা পড়লো, দুধ চা দাগ হয়ে গেল, তাড়াতাড়ি উঠেছে একটু সাবান দে, এরকম করলো তো উঠে গেল। এখন এক কলা ব্যবসায়ী যে কলার মোসা কাটে, কলা টলা কাটে, ভালো জামা পরে, আর কলা কাটতে যাওয়ার সময় স্পেশাল জার্সিটা পরে তাই কলা কাটতে যায়। দেখেছেন জার্সি? হ্যাঁ, ওই জার্সির পাত্তে মাথা পর্যন্ত ওই যে জার্সিটা, ওই জার্সির সব জায়গায় তো দাগ আছে। এখন ওই দাগে যদি একটু সার্ফ দিয়ে আর লাখ সাবান দিয়ে যদি ওসোনা মধু কলার দাগ ওঠো না বাপ, ওসোনা মধু কলা একটু ওঠো দিন বাপ, ওসোনা ওঠো শোনা। আচ্ছা, ওই কলার দাগে সাবান দিয়ে কি খুসখুস করার কাজ? সাবান দিয়ে আর সার্ফ দিয়ে লম্বা পাটাই ফেলে উদ্যম পাদ্দাম চড়াতে হবে, চড়াত চড়াত করে শব্দ হবে, তাতে হয়তো সামলাতে না পেলে খানিকটা ফেড়েও যেতে পারে। তারপরে হয়তো কলার কুসুর দাগ ওটার চান্স থাকে। তা আমি যা এতক্ষণ ধরে কেসতেছি, এ কি আঁকের গুড়ির দাগ না কলা কুসুর দাগ? তাহলে এখানে কুসকুস করানোর কথা না চড়ানোর কথা? এর জন্য আমার বদনাম হয়, লোকের ভাষাপত্র ঠিক নেই। তাহলে আমার এখন খুসখুস করে বলতে, ও শোনা মধু কলার দাগ ওঠো বাপ, কোথার কি রে ওঠো শোনা, তুমি আর এই জায়গায় থেকো না বাপ। সোনা মধু করার কাজ উদ্যম পাদ্দাম চড়ালি হয়তো
দুটো ছিঁড়ে গিয়ে একটা তাকে টুটতে পারে, সেটাই আবার ইহকালের নাজাতের মুক্তির এবং পরকালের নাজাতের ওসিলা হবে। আল্লাহর রাস্তায় বলছি, এত চিৎকার এত চেঁচামেচি কিসের জন্য? যদি দুটো মানুষ আল্লাহর রাস্তায় ইসলামের দিকে আসে, আমারও লাভ হবে, আপনারও লাভ হবে। যদি 5টা যুবক ছেলে নামাজের পার্টিতে দাঁড়ায়, আপনি ভাবতে পাচ্ছেন কি পরিমাণে মদ, গাঁজা, জুয়া, লটারির টিকিট, হেরোইন এবং সেই সঙ্গে কোরেক্স সিরাপ, ঘুমের ট্যাবলেট, আবার এখন হয়েছে সেই ডেনড্রাইট আটা, জরি কাগজের ভেতর আটা ঢেলে ওই জরি মুখে রেখে দিয়ে উরির গন্ধ শক্তি, ও একটা নেশা। দুদিন পরে হয়তো শুনতে পারবেন একটা পলিথিনের ভেতরে পায়খানা করে, ও হয়তো মুখের কাছে সব, এও একটা নেশা। ছেলে ফিলে একদম শেষ হয়ে গেল। মুসলিম কমিউনিটির 14-15 থেকে শুরু করে 28-30 বছরের এই উঠতি প্রজন্মটা কি সর্বনাশ হচ্ছে, ভাষায় বলা যাবে। এই জন্য প্রত্যেক গ্রামে গ্রামে এইবার কি হবে, আমার কিন্তু বিশাল চাপ ছিল তো, একটু বলবো আমার এখান থেকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ দুজন আছে। আমার না এই সমস্ত মসজিদ ছেড়ে যেতে আমার কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আমার মালঞ্চ মাদ্রাসাটা 1 বছর হলো আর ইন্ডিয়া সুন্নত জামাত হাতে নিয়েছে। 100 বছর বয়স, ওই 100 বছর বয়স এই মাদ্রাসাটা, উন্নতি নেই। গতবার অফিসে এসে অনেক আলোচনা করে বললেন যে আপনাদের প্রতিষ্ঠানগুলো দেখছি বছর বছর উন্নতি হচ্ছে, আমাদের মাদ্রাসাটা দেখুন। অনেকবার যাওয়া আসা করে মিটিং সিটিং করে তারপর ওটা দায়িত্ব দিয়েছি। একটা হিফজুল কোরআন কলেজ হিসাবে ওটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। তবে সবে তো 6-8 মাস হাত দিলাম, 3টে বছর যাবে প্রতিষ্ঠানটা জায়গায় আনতে। তো সেই মাদ্রাসার জলসা আমি এখান থেকে এখন যাবো একটু বিতারি থেকে যাব ওখানে, তা নইলে আমি হয়তো আরো 8 ঘন্টা টাইম দিতে পারতাম। রজবলি সাহেব আসছেন, বসিরহাটের জামে আটকে গেছে। এইদিকে কোথাও একটা মিটিংয়েও একদিন আমি আসতে পারিনি, এখানেই বাহ হওয়াল খুব ভালো। সেদিন যে কি একটা হচ্ছিল, ও ওই বিজয়া, যার জন্য গাড়ি আর ব্রিজ পার করতে দেয়নি। বসিরহাটে যে যখন গাড়ি আটকেছে তখন আর বাদুড়িতে ঘুরে আসা সময় আমার হাতে ছিল না, আসতে পারিনি। তো পথে ঘাটে চললে সুবিধা অসুবিধা হওয়াটাই খুব স্বাভাবিক, অসম্ভব নয়। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করুন। আর প্রত্যেকটা পরিবারের গার্জেনকে বলছি, আব্বা আম্মাকে বলছি, আপনারা একটু সতর্ক হন। সত্যিই বলছি, বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন উপদেশ দেন, নসিহত করুন, কোচি এইভাবে চলতে হয়, এইটা করতে হয়, এই কাজটা করো না। এইভাবে ছোট্ট ছোট্ট করে সন্তানদের নসিহত দিন। দেখবেন 1 দিন 2 দিন 5 দিন পর আস্তে 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 আপনার সন্তান আপনার উপদেশ শুনছে, আপনার কথা শুনছে। সন্তান সোজা করার জন্য আলেম মাওলানা পীর গওস কুতুব না, সবচেয়ে বড় পীর হলো বাপ আর মা। আপনাদের দুজনের নসিহত সন্তানের জন্য অত্যন্ত জরুরি, এটা ঠিক রাখুন। আর মক্তবে সমস্ত বাচ্চারা যাতে মক্তবে আসতে পারে সে ব্যাপারে আপনারা একটু যত্নবান থাকুন। বাচ্চাগুলো একটা টাইম স্কুলে যাক, মাত্র 2 ঘন্টার জন্য এখানে পাঠান, 2 ঘন্টার জন্য এখানে পাঠান। বাকি আইসিডিএস প্রাইমারি হাই স্কুল যা আছে সেটা পড়ুক, মা চাচিরা তারাও পড়ুক। সন্ধ্যার পরে আপনারা যারা সারাদিনের কষ্ট করেন, হ্যাঁ সকালে আসলে সকালে প্রাইভেট যদি হয় বিকেলে পাঠান। আমি ধরিয়ে নিলাম আপনার কাছে সকালে প্রাইভেট, জানুয়ারি মাস তো হয়ে গেছে, ফেব্রুয়ারি আজকে এত তারিখ। কোরআন আপনাকে শেখাতেই হবে, প্রয়োজনে আপনি প্রাইভেটটা বিকেলে করুন, তা নইলে কিন্তু আপনার জীবন জিন্দেগির কঠিন মুসিবত অপেক্ষা করছে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা একসঙ্গে থেকে লেগে পড়ে কাজগুলো চালিয়ে যাচ্ছে তাদের পাশে থাকুন, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, যুক্তি বুদ্ধি কথা অর্থবৃত্ত দিয়ে। আর তার চাইতে বড় কথা হলো নিজের একটু পড়ুন, বাচ্চাদেরকে একটু পড়ান। যদি বলেন দুটোও দেবো না, টাকাও দিতে হবে, ভর্তিও হবে, তাহলে আমি বলবো ভাই টাকা দিতে হবে না, পড়িয়ে নেই। কি বলিস বলা যায়নি? যদি পারেন টাকাও দেন, নিজেও পড়ুন। যদি বলেন দুটো না একটা মানবো,
তাহলে আমি বলবো টাকা দিতে হবে না, টাকা দেওয়ার চাইতে পড়াটা অনেক মূল্যবান, এখান থেকে পড়ে নেন। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.